আসসালামু আলাইকুম। আজকে 5 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা গোল জিপিপি এর আরেকটি অ্যানালাইসিস করব। কালকে আমি অ্যানালাইসিসটা করছিলাম, বাট পোস্ট করার পরে আপলোড হয় নাই কেন, আই ডোন্ট নো। সো যদি আমরা এখানে দেখি যে গোল্ড কন্টিনিউয়াসলি হায়ার হাই বানায় মার্কেট উপরে যাচ্ছে প্রিভিয়াস 5 days ধরে। যদি আমরা 4 আওয়ারে যাই, 4 আওয়ারে গেলে দেখতে পারবো আমাদের এখানে একটা সাপোর্ট আছে। সো দিস ইজ আওয়ার সাপোর্ট অ্যান্ড আমাদের রেজিস্ট্যান্স কোথায়। আমরা যখন মার্কেট এখন অল টাইম হাই চলতেছে, হায়ার হাই বানায় মার্কেট উপর দিকে যাচ্ছে। সো গোল্ড দেখা গেছে যে প্রিভিয়াসলি $5 মতো করে আপ করে যখন সে এর প্রিভিয়াস হাইকে ব্রেক করে। সো এখন ও 60 ব্রেক করছে, দ্যাট মিনস তার নেক্সট টার্গেট হচ্ছে 65 to 70। সো আমরা 65-এ যদি মার্ক করি, এটা হচ্ছে আমার 65-এর লাইন। সো এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। যদি আমরা 1 আওয়ারে দেখি, 1 আওয়ারে দেখলে একটু অ্যাডজাস্ট করি। হ্যাঁ, সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের 65। সো মার্কেট এখন 61-এ আছে, 65-এ যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা যদি আমরা 30 মিনিটসে দেখি, দেখেন 30 মিনিটসে 55-এর কাছাকাছি এখানে আরেকটা সাপোর্ট আছে। সো প্রতি $5 পর মার্কেট কিন্তু হয় একটা সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু একটা ড্র করে আর কি। সো এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আরেকটা সাপোর্ট, এটা আরেকটা মোস্ট নিয়ারেস্ট সাপোর্ট, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আপাতত। সো এখানে কিন্তু একটা ভালো অপরচুনিটি ছিল ট্রেডের, বিকজ অফ দেখি জাস্ট সেকেন্ড কত পিপস উপরে ক্যান্ডেল ক্লোজ হয়েছে। 29 15 মিনিটসে দেখি। আই থিঙ্ক এটা একটা গুড ট্রেড হইতে পারে, বাট এখন প্রি লন্ডন সেশনে হইলে আমি এখানে ট্রেডটা হয়তো নিতাম, কজ আমাদের নেক্সট টার্গেট 65 পর্যন্ত আমরা বা 20 পিপস, যত পিপস আমরা 25 পিপসের মতো আমরা একটা প্রফিট গেইন করতে পারতাম। যাই হোক, আচ্ছা 15 মিনিটসে যদি দেখি আমাদের ক্লিন রেঞ্জ আছে এই জোনের নিচে, আদারওয়াইজ এখানে কিন্তু আমাদের আর কোনো ক্লিন রেঞ্জ নাই যেখানে আমরা ট্রেড করতে পারি। কারণ কি দেখেন এইখান থেকে এটার দূরত্ব মাত্র 10 পিপস হবে। 10-13 পিপস, এখান থেকে আবার 45 পিপস। কম্পিউটার থাকলে কি আমাদের রেঞ্জটা বোঝা যায়, কিন্তু ফোনে অনেক ছোট তো মনে হয় যে অনেক বেশি হবে না, রেঞ্জ বেশি নাই। বাট এই যে এইখান থেকে এখানে রেঞ্জ হচ্ছে প্রায় 50 পিপস, 45 to 50 পিপসের মতো হয়েছে। যদি দেখাই 42 পিপস হিউজ রেঞ্জ। সো কারেন্টলি উই আর ওয়েটিং। আমাদের এখন কিচ্ছুই করার নাই, আমরা এখানে কোনো ধরনের ট্রেড নেব না। যদি আমরা জিপিপি হয়ে যায়, জিপিপি আমি একটু অ্যানালাইসিস করছি, ডেইলি তো বিয়ারিশ, প্রিভিয়াস ডেইলি ক্যান্ডেলের হাইকে ব্রেক করছে, প্রিভিয়াস ডেইলি ক্যান্ডেলের ভলিউম কম ছিল। সো 4 আওয়ার সাপোর্ট তৈরি করতেছে, 1 আওয়ার অলরেডি সাপোর্ট মেক করছে। যদি এই সাপোর্টের নিচে ব্রেক করে তাহলে আমরা এই উইক ফিলের জন্য ট্রেড করব। আর 30 মিনিটসে যদি চাই, 30 মিনিটসে আমাদের কাছে দুইটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। এইখানে আমরা কেন রেজিস্ট্যান্স রাখছি দেখেন, এটা এইখানে 15 মিনিটসে একটা রেজিস্ট্যান্স আছে, দেড়শো এটা রাখছি। বাট ভলিউম টাইমে এই রেজিস্ট্যান্স কিন্তু কোনো ম্যাটার করবে না, কারণ কি এইখানে দেখেন ভলিউম একবারে কমই ক্যান্ডেলের। সো এটাই হচ্ছে আজকে আমাদের বায়াস, যে জিপিপি এই জোনের উপরে ক্লোজ করলে আমরা বাই ট্রেড নিব, আর এই জোনের নিচে ক্লোজ করলে আমরা সেলের ট্রেড নিব। আর আমাদের এইখানে লেফট সাইড ক্লিন রেঞ্জ আছে, এখানে তো আমাদের ক্লিন রেঞ্জ আছে এবং এইখানে আমাদের ক্লিন রেঞ্জ আছে। আর গোল্ডে হচ্ছে আমরা এখনও ডিসিশন মেক করতে পারিনি, আমরা কিন্তু এখন কন্টিনিউয়াসলি মার্কেট বুলিশ, দ্যাটস মিনস আমরা কিন্তু সেলের কোনো ধরনের ট্রেড নিতে পারবো না। আমাদের পসিবল সেল এন্ট্রি হবে আই থিঙ্ক 2831-এর নিচে যদি মার্কেট
ক্লোজ করে তাইলে হয়তো আমরা সেলের ট্রেড নিতে পারি। কারণ কি দেখেন 1 আওয়ারে 1টা 2টা 3টা 4টা 5টা বুলিশ ক্যান্ডেল হয়েছে অলরেডি। সো 2865 থেকে মার্কেট পুল ব্যাকও করতে পারে, আই ডোন্ট নো। দেখা যাক মার্কেট কী করে এবং সেই অনুযায়ী আমাদের পরবর্তী ডিসিশন দেওয়া হবে। আমরা হয়তো তখন লাইভে যেতে পারবো না, বাট আমি করবো, স্ক্রিনশট দিয়ে পোস্ট করবো। আসসালামু আলাইকুম।